আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই সমস্যা আছেন কিভাবে HTML CSS দিয়ে আপনারা আপনাদের ডিজাইনকে রেসপন্সিভ করবেন। তাই আমি আপনাদের মাঝে এই রেসপন্সিভের একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের রেসপন্সিভ করা শেখাবো, আপনারা কিভাবে HTML CSS ব্যবহার করে আপনাদের ডিজাইনকে সুন্দরভাবে রেসপন্সিভ করতে পারবেন। এই দেখুন আমি এটা রেসপন্সিভ করেছি। এই দেখুন এক একটা ডিভাইসে এক এক রকম দেখাবে আপনাদের ডিজাইনকে। আমরা প্রত্যেকটা ওয়েতে ধরে ধরে রেসপন্সিভ করব যেন আমাদের ডিজাইনগুলো দেখতে আকর্ষণীয় হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ডিজাইনগুলোকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে প্রদর্শন করতে পারবেন প্রত্যেকটা ডিভাইসে। তো তার জন্য আমরা বেশি কথা না বলে চলুন শুরু করি আমাদের ডিজাইনগুলো। এর জন্য আমরা কোড স্টুডিওটা ওপেন করে নিয়েছি। এখানে আমরা বেশি কিছু কোড করিনি, আপনাদের রেসপন্সিভ করা শেখানোর জন্য আমি কিছু জিনিস অ্যাড করেছি। তো আমরা প্রথমে রেসপন্সিভ করব, তার জন্য এখানে আমি কমেন্ট করে দিচ্ছি রেসপন্সিভ। আমাদের রেসপন্সিভ CSS এর একদম নিচে করতে হবে, তাই আমি এখানে কমেন্ট করে দিয়েছি। তো এখন আমরা এখানে মিডিয়া স্ক্রিন নেব এবং মিডিয়া স্ক্রিনের এই পাশে অ্যান্ড লিখতে হয়। তারপরে আমাদের দিতে হবে ম্যাক্স উইথ। আমরা কোন ডিভাইসে আমাদের ডিজাইনটা কীরকম দেখাবো সেটা নির্ধারণ করতে আমাদের ম্যাক্স উইথ ব্যবহার করতে হবে। তো আমি এখানে ম্যাক্স উইথ 992 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা আমাদের এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। এখানে আমরা আমাদের ডিজাইনের ক্লাসটা নিয়ে দেব। এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কালারটা রেখে দেব। এখন এই দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজেই রেসপন্সিভ করতে পারবো কোন ডিভাইসে কীরকম হবে সেরকমভাবে আমরা নির্ধারণ করে দিতে পারবো। এই দেখুন এখন আমরা এইখানেও আমাদের কালারটাকে চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে উইডটাকেও চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি 768 পিক্সেল উইড দিয়ে দিয়েছি। এখন দেখবেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন যখন আমাদের নির্ধারিত উইডের পাশে যায় তখন দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেই উইড দিয়েছি সেই উইডের ভেতরে আসলে আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আমি আমাদের এই ডিজাইনের অনেকগুলো উইড দিয়ে দেব, দেখবেন আপনারা। তো এখানে আমি আরেকটা উইড নেব, এখানে আমরা কালারটা চেঞ্জ করে দেব। তো এখানে আমি 578 পিক্সেল উইড দিয়ে দিলাম। এখন আমরা এখানে কালারটাকেও চেঞ্জ করে দেব। দেখুন আমি কালারটাকেও চেঞ্জ করে দিয়েছি। এবার দেখবেন এই দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের। দেখুন আমরা যখন এটাকে বড় করছি এবং ছোট করছি এর কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা খুব সহজে আমাদের ডিজাইনগুলোকে রেসপন্সিভ করতে পারবো। এই দেখুন তো এখানে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, এটা একটু এই কালারটাকে দিয়ে দিলাম। তো এভাবে আপনারা আপনাদের মন মতো আপনারা আপনাদের ডিজাইনকে রেসপন্সিভ করতে পারবেন। রেসপন্সিভ করা খুব একটা কঠিন কাজ নয়, এটা খুবই সিম্পল একটা কাজ। আপনারা খুব সহজে আপনাদের ডিজাইনকে রেসপন্সিভ করে ফেলতে পারবেন। তো এখন আমরা এই বক্সগুলোকে সুন্দরভাবে ডিজাইন করব, রেসপন্সিভ করব। এই দেখুন আমাদের বক্সগুলো এলোমেলো হয়ে আছে। তো আমরা এগুলোকে এখন রেসপন্সিভ করব। তো এখন আমরা এই দেখুন এটা ক্লাস এই উইথের ক্লাসটাকে নিয়ে নিলাম। দেখুন এই সিঙ্গেল বক্স আমরা এই ক্লাসটাকে নিয়ে নেব, আমরা এখানে দিয়ে দেব এর ক্লাসকে। এখন আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি। আমরা প্রথমে এই গ্রিড টেমপ্লেট কলামস এটাকে নেব। আমাদের এটা গ্রিডকে সুন্দরভাবে সাজাতে এটা প্রয়োজন। তো এখানে আমি অটো এই প্রথমটাকে কেটে দিলাম, এরপর আমাদের এটা দুটো হবে। এই দেখুন দুটো হয়ে এসেছে।
এখন আমরা এই বক্সেস এই ক্লাসটাকে কপি করে নেব। এটাকে আমরা এখানে এর নিচে দিয়ে দেব। এখানে আমরা প্যাডিং দেব। আমরা এখানে প্যাডিং 0, প্যাডিং লেফটে আমরা 0 করে দিতে পারি। দেখুন এটা 0 করে দিলেই প্যাডিং পাচ্ছে না আমাদের উইথের রেঞ্জের ভেতর। আমরা এখানে প্যাডিং লেফট করে দেব। লেফট হয়ে গেছে, আমাদের প্যাডিং লেফট প্রয়োজন নেই, তো এখানে প্যাডিং লেফট 0 করে দিয়েছি। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। তো এখানে দেখুন অনেকগুলো কালারের অপশন রয়েছে, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এইখানে সিঙ্গেল বক্স এখানে প্যাডিং লেফট দিয়ে দেব। তো এখানে 5 অথবা 15 আমরা এখানে 5 পিক্সেল, এটা খুব কম হয়ে গেছে, তো আমরা এখানে 20 এই দেখুন 20 পিক্সেল প্যাডিং নিয়েছি। দেখুন আমরা লেফটে 20 পিক্সেল প্যাডিং দিলাম। তো এরপর দেখুন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব আবার। আমরা এটাকে ডুপ্লিকেট করে দিলাম। এখানে আমরা উইডটাকে চেঞ্জ করে দেব। আমরা সেম উইড দেব 768 পিক্সেল। এখন আমরা এগুলোর কালারগুলোকে চেঞ্জ করে দেব যেন আমরা বুঝতে পারি আমাদের উইডের মাঝে এসে কালারটা কিরকম হচ্ছে। তো এই দেখুন আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে। এই দেখুন আমাদের এটার দেখুন এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন আমরা যখন এটাকে ছোট বড় করছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনাদের ডিজাইনকে সহজেই রেসপন্সিভ করতে পারবেন। তো আমি এখানে আর একটা নেব। এখানে আমরা এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম। এখানে অন্য কালার দিয়ে দিচ্ছি আমি, সেম হয়ে যাচ্ছে। এখন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা গ্রিড টেমপ্লেট কলামস এগুলোকে অটো বাড়িয়ে দিচ্ছি, এগুলো যেন বক্সগুলো আমরা প্রত্যেক উইডে আমাদের কাস্টম ভাবে করে দিলাম যেন দেখতে আকর্ষণীয় লাগে। এই দেখুন এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি ল্যাপটপ ভার্সনে 4টা করে দিয়েছি। এই দেখুন এখন আমরা বক্সগুলোকে রেসপন্সিভ করব, তার জন্য আমি এটাকে পুরোটাকে কপি করে নিচ্ছি। এটাকে কপি করে আমরা এইটার নিচে দিয়ে দেব, এইখানে দিয়ে দেব। আমরা এটা টেক্সট কালারটাকে চেঞ্জ করে দেব। এটা আমাদের উপরে হেডিং কালার, তো এখানে আমি টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম। দেখুন আমরা এখন এই দেখুন আমাদের হেডিং এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমরা এভাবে টেক্সটের কালার, ফন্ট সাইজ সবগুলোই আমরা রেসপন্সিভ করে দিতে পারবো সেম ভাবে। তো এখন আমি বক্সের কালার চেঞ্জ করব, তার জন্য এখানে ক্লাসটাকে দিয়ে দেব। দেখুন এখানে আমি ক্লাসটা দিয়ে দিলাম। এখানে এখন আমরা কালার দেব। এই দেখুন আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। আমাদের এটা টেক্সট কালারটা দেখুন ব্ল্যাক হয়ে গেছে। এই দেখুন এখন আমরা বড় করলে এই দেখুন আমাদের ল্যাপটপ ভিউতে কালারটা হোয়াইট হয়ে গেছে।
তো এভাবে আমরা প্রত্যেকটাতেই চেঞ্জ করে দিব। প্রত্যেক রেসপন্সিভ উইথে আমরা কালারগুলো চেঞ্জ করে দেব যেন দেখতে সুন্দর দেখা যায়। তো আমি এখানে কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইনগুলোকে সুন্দরভাবে এভাবেই সেমভাবে রেসপন্সিভ করতে পারবেন। এই দেখুন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব বক্সের ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আমি একটা কালার চুজ করে দিলাম। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা এখানে মানাচ্ছে না, আমি অন্য কালার দিয়ে দিচ্ছি। এটা ঠিক আছে, দিয়ে দিয়েছি। দেখুন এখন আমরা এটাকে যখন বড় করব দেখবেন এই দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের উইথ অনুযায়ী কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা প্রত্যেকটাতেই চেঞ্জ করে দেব। আমরা এখানেও ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারি। এই দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে। আপনারা আমি এই কালারটাকে দিয়ে দিলাম। এখন যখন এটাকে আমরা ছোট বড় করব দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন বক্সের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন আমরা এখন এটাকে কপি করে নেব এবং আমরা শেষেরটাতে দিয়ে দেব। এখানে আমরা কালারগুলোকে চেঞ্জ করে দেব। এখানে দেখুন আমি কালারগুলোকে চেঞ্জ করে দিলাম। এবং টেক্সট কালারগুলোকেও চেঞ্জ করে দেব যেন দেখতে সুন্দর দেখায়। দেখুন আমি কালারগুলোকেও চেঞ্জ করে দিচ্ছি। এভাবে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। তো এখন যখন আমরা এটাকে ছোট বড় করব দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবেই যখন আপনারা অন্যান্য ডিভাইস দিয়ে রেসপন্সিভ করবেন, যখন অন্যান্য ডিভাইসে আপনারা ভিউ করবেন দেখবেন এগুলো সুন্দর দেখায়। এই দেখুন আমাদের এটা সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে গেল। আমরা খুব সহজেই রেসপন্সিভটা করে ফেললাম। এই দেখুন আমরা এটাকে ছোট বড় করলে এগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে রেসপন্সিভ ডিভাইসগুলোতে সব কিছুই কাস্টমাইজ করে দিতে পারবো খুব সহজেই। তো এখানে আমি আর একটা নেব মিডিয়া স্ক্রিন। এখানে আর একটা মিডিয়া স্ক্রিন নেব, অন্য উইথ দেব আমি এখানে। তো এখানে ম্যাক্স উইথ দিচ্ছি। আমি এখানে 1200 পিক্সেল উইথ নেব। 1200 পিক্সেল নিলাম। এর ভেতরে আমরা আমাদের প্রথমটার দেখুন প্রথমটার ক্লাস নিয়ে নিয়েছি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা অন্য কালারে চেঞ্জ করে দেব। দেখুন চেঞ্জ করে দিয়েছি। দেখুন এটা সবগুলোতেই চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই মিডিয়া স্ক্রিন আমাদের ওই সবার উপরে নিতে হবে, না হলে এগুলো কাজ করবে না। আমরা সবচেয়ে বড় থেকে ছোটভাবে আসব, যার ফলে আমাদের রেসপন্সিভগুলো কাজ করবে। নিচে উপরে ছোট নিচে বড় দিলে রেসপন্সিভ কাজ করবে না। এই দেখুন আমরা যখন এটাকে চেঞ্জ করছি ছোট বড় করছি আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন
একটা উইথের পাশে গেলেই আমাদের টেক্সট কালারগুলো এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখানেও আরেকটা নিয়ে নেব, এটার উপরে দেব আমরা, এখানে দিয়ে দেব আমরা এটা 1200 পিক্সেল উইথ নেব আমি এখানেও। এবং এখানকার কালারগুলোকেও আমি চেঞ্জ করে দেব। তো এখানে আমাদের 4টা বক্স থাকবে, যেহেতু এটা বড় স্ক্রিনে শো করবে। এবং আমরা কালারগুলোকেও চেঞ্জ করে দেব। তো আমি কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এবং বক্স কালার এবং টেক্সট কালারকেও চেঞ্জ করে দেব। হয়ে গেছে। এখন দেখবেন আমরা এটাকে 1200 পিক্সেলের পাশে নিয়ে গেলেই দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমাদের টেক্সট কালারকেও চেঞ্জ করে দেব আমরা এখন। দেখুন চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন আমরা খুব সহজেই রেসপন্সিভ করে ফেললাম। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ডিজাইনকে রেসপন্সিভ করে প্রত্যেকটা ডিভাইসে আকর্ষণীয় করতে পারবেন। এই দেখুন আমি খুব সহজেই রেসপন্সিভটা করে দিলাম। আমরা পজিশন, কালার, টেক্সট, সাইজ, উইথ সব কিছুই চেঞ্জ করে দিতে পারবো রেসপন্সিভের মাধ্যমে। একইভাবে আমরা করে দিতে পারবো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন আপনারা সবাই। এরকম আরও আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে আমি আরও তুলে ধরব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।